কালকেও জয়েন করছেন। এই মিটিং এর কথা শুনে অনেকেই জয়েন করছে, তাদেরকে ওয়েলকাম। ঠিক আছে, আমার আপনার তো বেড়ে কথা বলি, তো আমার পক্ষ থেকে আপনাদেরকে একদম মন থেকে ভালোবাসি। ঠিক আছে, একটা মিনিট। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ, বলতেছি হচ্ছে কি আপনাদেরকে মন থেকে একদম ভালোবাসা ভাই। আপনাদের জন্য কথাগুলো হচ্ছে কি, হয়তো নতুন আসছেন এই জন্য একটু কষ্ট লাগতে পারে, তবে এই কথাগুলো যদি আমি যেগুলো বলতেছি ওইগুলো আপনাদের জন্য বলতেছি, আমরা আপনার ভালোর জন্য বলতেছি। ঠিক আছে, হয়তো অনেকের ইগুতে লাগতে পারে, আমি কিন্তু আগে ক্লিয়ার করে নিচ্ছি, বলছি কি অনেকের ইগুতে লাগতে পারে, অনেকে হচ্ছে কি আবার কলেজায় লাগতে পারে। আবার যে মনে করবে না কথাগুলো আমার জন্যই বলছে, আমার ভালোর জন্য বলছে, তার জন্য ভালোই। কথা বুঝতে পারছেন? আবার এই যে কথায় আছে একটা, আমাদের হুজুর, ঠিক আছে, হুজুর যখন আমাদেরকে নিয়ম কানুন, আমি তো মাদ্রাসায় পড়াশোনা করি জানেন, তো হুজুর যখন নিয়ম কানুন দিত তখন হুজুর আমাদেরকে এই কথাটা বলতো যে নিয়ম কানুন কিন্তু দিলে হচ্ছে কি তার জন্য কোনো একটা কঠিন বিষয় না যে সবকিছু মেনে চলতে পারে। আর কঠিন বিষয় তার যারা হচ্ছে কি কোনো রুলস মেনে চলতে পারে না, এন্ড হচ্ছে কি সে মানে শয়তান, শয়তান অন্তর্ভুক্ত, তার জন্য নিয়ম কানুন অনেক কঠিন হয়। ঠিক আছে ভাই, আমি কি নিয়ম কানুন কি আমি আপনাকে এরকম কিছু চাপিয়ে দিব যে আপনাকে এটা করতে হবে, এটা আপনাকে করা সম্ভব না, আমি কি এরকম কিছু আপনাকে চাপিয়ে দিব? দিব না, তাই না? আচ্ছা, আসেন, আপনাদের কি কি এলোমেলো আছে আমি আপনাকে বলি, আপনাদের গ্রুপের কি কি এলোমেলো আছে। যেহেতু গ্রুপটা আমি পরিচালনা করতেছি বস, আমি কিন্তু এই গ্রুপের মালিক না। আমি কি না, আমি এই গ্রুপের মালিক না, জাস্ট আমি পরিচালনা করে থাকি। কি করে থাকি? আমি পরিচালনা করে থাকি। ঠিক আছে, এখানকার মালিক আপনি। কি বলছি? এখানকার মালিক আপনি। আপনি এখানে কাজ করেন মানে এখানকার মালিক আপনি। এই গ্রুপ আপনার। আপনি আপনি দেখেন, যখন মার্কেটিং করেন, যদি মার্কেটিং অনেকেই বুঝেন না, যারা করেন, তখন আপনি কি বলেন ভাই আমাদের গ্রুপে সম্পূর্ণ ফ্রিতে কাজটা শিখতে পারবেন, আমাদের ক্লাসে আইসেন, আমাদের গ্রুপে আইসেন। এই কথাটা বলেন না কেন? বলেন গ্রুপটা আমাদের। কি বলছি? গ্রুপটা হচ্ছে আমাদের, তার মানে এই পরিবেশটা সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের, তাই না? কি সুন্দর করে রাখার দায়িত্বটা আমাদের। এখন যদি আমরা সুন্দর করে না রাখি তাহলে হচ্ছে এগুলো মেলো থাকে, তাহলে কি হবে? এটা একদম নোংরা হয়ে যাবে একটা পরিবেশ। তো এখন আসেন, আমি আপনাকে কিছু সুন্দর কিছু নিয়ম কানুন দিচ্ছি যেগুলো আপনার লাইফকে পরিবর্তন করে দিবে। এমন হচ্ছে কি আপনি আজকের দিনে নতুন একটা পার্সন, কালকের দিনের লিডার, আর কালকের দিনে আপনি আমার মতো একটা পার্সন, আমার থেকে বড় হতে পারবেন ভাই। আমি আমি কিছুই না ভাই, আমি হৃদয় কিছু না, জাস্ট আমি হয়তো একটা ছোট একটা পার্সন। আমি হয়তো আপনাদেরকে একটু কাজের দিক দিয়ে একটু হয়তো সিনিয়র, আমি একটু বেশি বুঝি, এমন হচ্ছে কি আমার এই অনলাইন বিষয়ে একটু অভিজ্ঞতা আছে। এছাড়া আমি হৃদয় কিছু না, আমি আপনাদের থেকে অনেকটা জুনিয়র হতে পারে, অনেক ছোট হবো। ঠিক আছে, অনেক সিনিয়র ভাই আছেন এখানে। তা আমি যেটার জন্য আপনাদেরকে বলতেছি, ভাই গ্রুপের পরিবেশ সুন্দর করতে হবে। এখন গ্রুপের পরিবেশ যদি আমরা সুন্দর করতে চাই কি করতে হবে? সর্বপ্রথম আমাদের প্রতিটা নামের ডিজাইন এক থাকতে হবে। মেয়েদের নামের ডিজাইন কিরকম হয় আমাদের মেয়েদের নাম দেখলে আপনারা বুঝতে পারতেছেন। তো এটা আমরা নিজ দায়িত্বে করে দিচ্ছি, এক এক করে যখন সামনে পড়তেছে এটা করে দিচ্ছি, এটা বেশি এলোমেলো হচ্ছে না দেখতে পাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের, দ্বিতীয় কথা, সব থেকে নোংরা পরিবেশ যেটা ওইটা আমাদের ক্লাস। সব থেকে নোংরা পরিবেশ যেখানে আছে ওইটা আমাদের ক্লাসের অবস্থা। আমি আপনাদেরকে বারবার বলছি, আমি অনেকদিন গ্রুপের মধ্যে ভয়েস দিছি, আমি অনেকদিন হচ্ছে কি এই যে একটা কথা আছে না, মানুষ আপনাদেরকে ট্রাই করে, অনেকবার অনেকে ট্রাই করে, আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি ভাই ক্লাসে আসেন। অনেকদিন আমি মার্কেটিং ক্লাসে আপনাদেরকে বলছি, অনেকদিন আপনাকে হচ্ছে কি গ্রুপে মেসেজ করে বলছি, আপনারা অনেকে দেখছেন, রিয়েক্ট দিচ্ছেন, কিন্তু ক্লাসের সময় হলে আপনাদেরকে পাওয়া যায় না। দেখেন আমাদের প্রতিটা ক্লাসের মধ্যে মেম্বার হয় 20 জন 25 জন, কেন ভাই? আপনারা এখানে এখানে কতজন আছেন? এইখানে কতজন আছেন? আপনি কি আমাকে উত্তর দিতে পারবেন যে আপনি ক্লাসের সময় কোথায় থাকেন? কি বলছি, আপনি কি আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন যে আপনি মার্কেটিং ক্লাস বাদ, মার্কেটিং ক্লাসে তো আসবেন, আজকে থেকে তো আসতে হবে, এটা তো একদম বাধ্যতামূলক করে দিব আজকে থেকে। ঠিক আছে, আপনি কি আমাকে এই উত্তরটা দিতে পারবেন আমাদের প্রতিদিন যে রাত 9টা 30 মিনিট একটা ক্লাস হয়, ওই ক্লাসের সময় আপনি কোথায় থাকেন? উত্তর আছে আপনার কাছে? এখন অনেকে মিউট করলে বলতে পারবেন যে ভাই আমার তো পরীক্ষা চলতেছে এই জন্য আসতে পারতেছি না। আমার কি চলতেছে? আমার তো পরীক্ষা চলতেছে এই জন্য আমি আসতে পারতেছি না। ভাই পরীক্ষা কি আপনি একাই দেন নাকি আমরা পড়াশোনা করি? নাকি আমরা মূর্খ ভাই? আমরা পড়াশোনা করি। আমি পড়াশোনা করার ক্ষেত্রে, আমি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও কি করছি, এখানে আমি ক্লাস করাইছি প্রতিদিন, বুঝছেন? 2টা করে ক্লাস আমি হৃদয় করাইছি, মার্কেটিং ক্লাস করাইছি পরীক্ষার দিন। আর আপনারা আসছেন পরীক্ষা আসতে সামনে আবার দিচ্ছেন এরকম, তাই না? আপনার আধা ঘন্টার সময় আপনি এমবিবিএস পাস করবেন না।
আমি যেটা বলতেছিলাম, আপনার আধা ঘন্টা সময় আপনি হচ্ছে কি বিসিএস ক্যাডার হয়ে যাবেন না। আর আমি আপনাকে এই কথাও বলি না যে আপনি ক্লাসে অ্যাটেন্ড করার পরে ক্লাসে আপনাকে দেখতে হবে। আপনি যদি দেখেন, ক্লাসটা যদি আপনি দেখেন, ক্লাসটা যদি আপনি হচ্ছে কি ফলো করেন, আপনার ভবিষ্যৎ ভালো হবে। কিরকম? আপনার ভবিষ্যৎটা এরকম ভালো হবে যে আপনি এখানকার ফিউচার বুঝতে পারবেন আর আপনি এখানে ভালো কাজ করতে পারবেন। আপনি যখন সিস্টেমটা বিষয় নিজের আয়ত্তে নিয়ে নেবেন, সিস্টেমটা যখন আপনার ভিতরে চলে যাবে, তখন আপনি চাইলে আপনার একটা মেম্বারকে হচ্ছে কি বুঝাতে পারতেছেন যে ভাই আমাদের সিস্টেমটা এরকম এরকম, আমাদের ক্লাসে নিয়ে আসতে হবে না বস। আমি তো এখন ক্লাসগুলো করাচ্ছি আপনাদের শেখার জন্য। আমার কি কোনো দরকার আছে ভাই আমার নিজের খেয়ে নিজের পড়ে আপনাদের মেম্বারদেরকে ক্লাস করানো, আপনাদেরকে সাপোর্ট দেওয়া, এত সাপোর্ট দেওয়ার দরকার আছে? কিন্তু আমার এটা দায়িত্ব আমার ভিতরে পড়ছে যে আপনারা আমার ক্লাস করে কিংবা আমার এই গ্রুপে, আমি এই গ্রুপটা যদি চালু না করতাম, আমার উপরে বিশ্বাস না করে আপনারা এখানে আসতেন না। আমার কথা শুনে আপনারা এখানে অ্যাকাউন্ট করছেন, আমার মিটিং দেখে এখানে অ্যাকাউন্ট করছেন, তার মানে আমার এখানে আপনাদের উপর দায়িত্ব আছে। এই জন্য আমি আমার সময়কে বের করে প্রতিদিন ক্লাস করাচ্ছি, মার্কেটিং ক্লাসের সময় কল তুলতেছি, আপনাদের প্রতিটা মেসেজে রিপ্লাই করতেছি, আপনাদের যে কোনো আবেদন আমি পূরণ করে দিচ্ছি আপনাদেরকে। কিন্তু দিন শেষে আমি কি আপনাদের কাছে 5 টাকা চাইছি কোনোদিন যে ভাই অমুক ভাই তমুক ভাই আমাকে 5টা টাকা দেন? তো কোনোদিন চাইছি ভাই? বলতে পারবেন যে ভাই আপনি তো এত টাকা ইনকাম করতেছেন, আপনাকে তো আমি কাজ শিখাইছি, আপনি আমাকে 5টা টাকা দেন? কোনোদিন চাইছি আপনাদের কাছে? কেউ বলতে পারবেন? বলতে পারবেন? কেন চাই নাই? ওইটা আপনার নিজের পরিশ্রমের টাকা, ওইটা আপনি ইনকাম করছেন। আমি আপনাকে শিখাইছি বিদায় যে আপনার কাছ থেকে আমি নিয়ে খাবো, এটা না। আমি আপনাদের কাছে কিছু চাই? কিচ্ছু চাই না। আমি চাইছিলাম কি 2 দিন 2টা জিনিস চাইছিলাম। একটা হচ্ছে প্রতিটা ক্লাসে আপনাকে অ্যাটেন্ড থাকতে বলছিলাম, আমি বাধ্যতামূলক করে দিইনি। ওই দিন আপনাদেরকে অনুরোধ করছিলাম, কি রিকোয়েস্ট করছিলাম আপনাদের কাছে। মানে ভালো মানুষের যে দাম না, এটা আপনারা আবারও প্রমাণ করে দিয়েছেন। আমি ওই দিন আপনাদের কাছে রিকোয়েস্ট করছিলাম যে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমাদের প্রতিটা ক্লাসে আসবেন। আমি কি করছিলাম? আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছিলাম যে ভাই আমাদের প্রতিটা ক্লাসে যদি আমরা অ্যাটেন্ড করি, আমাদের প্রতিটা ক্লাসে যদি আমরা হচ্ছে কি জয়েন্ট থাকি, তাহলে আমাদের পরিবেশটা সুন্দর লাগবে, আমাদের এই পরিবেশটা দেখে অন্যজন থেকে আকৃষ্ট হবে এখানে কাজ করার। কি বলছিলাম? আমি কিন্তু আপনাকে এই কথাটাই বলছিলাম যে আপনি যদি আমাদের ক্লাসে অ্যাটেন্ড রাখেন, আপনাকে দিয়ে আমাদের গ্রুপের পরিবেশটা সুন্দর হবে এন্ড আপনাকে দিয়ে একটা পার্সন দেখে একটা পার্সন কাজ করতে আগ্রহ হবে। কারণ আমরা যদি এখানে 50 জন ব্যক্তি আছে এখন, এই 50 জন ব্যক্তি যদি আমাদের মিটিং এ উপস্থিত থাকে, এই 50 জন যদি দেখে দেখবেন আরো 2 জন আসবে, এখানে এতগুলা মানুষ দেখে তো এখানে কি আছে, এই 2 জন দেখুন আসবে, আরো 2 জন আসবে, ঠিক আছে? এইভাবে একটা গ্রুপের সৌন্দর্য বাড়ে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করার পরে, অনুরোধ করার পরে আপনারা শুনেন নাই। এখন আমার যেভাবে চলার কথা আমি আপনাদেরকে ওইভাবেই চলাবো। এতদিন আপনাদের উপরে কোনো নিয়ম কানুন ছিল না, আপনারা স্বাধীন মতো চলাফেরা করছেন, স্বাধীন মতো কাজ করছেন। আজকে থেকে ওই স্বাধীনতা শেষ। আসেন আমি আপনাদেরকে নিয়ম কানুন দিচ্ছি, কথাটা মন দিয়ে শুনবেন। এন্ড হচ্ছে কি পাই টু পাই আপনাকে আমল করতে হবে। যদি মনে করেন যে হৃদয় ভাই এখন আজকে কথাগুলো হাইসে এসে বলতেছে, হয়তো কিছুই করবে না, এখান থেকে বের হয়ে গেলে শেষ। নো নো ডিয়ার, আমি যদি একটা কথা যখন মুখ দিয়ে বের করি, ওইটা একদম জবান ভাই। আমার এক কথা মানে 1000 কথার সমান। কথা বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা আমাদের অ্যাডমিন যারা আছে মিউট গুলো খুলে দিন, আমার এখান থেকে খুলতেছে না অনেকের মিউট। কি জানি আরাফাত ভাই আপনার মিউটটা খুলতেছেন, আপনি লিভ জয়েন করে আবার একটু জয়েন করবেন কষ্ট করে। আমার এক কথা মানে 1000 কথার সমান। কথা বুঝতে পারছেন ভাই? আমি যদি একবার বলি ভাই এটা এটা মানে এইটা এইটাই, এইটা আর ওইটা হবে না। কথা বুঝতে পারছেন? এইটা আর ওইটা হবে না। তাহলে আসেন আজকে আমি আপনাদেরকে নিয়ম কানুন দিচ্ছি। এতদিন ভালোবাসা দিচ্ছিলাম, আজকেও ভালোবাসা দিচ্ছি, আজকেও ভালোবাসা দিচ্ছি। আপনাকে যে নিয়ম কানুন গুলো আমি দিব, আপনাকে যে রুলস গুলো আজকে দিব, ওই রুলস গুলো আপনি আমার রুলস মেনে জাস্ট 1 মাস কাজ করবেন। কয় মাস? আপনি আমার হৃদয়ের রুলস ফলো করে 1 মাস কাজ করবেন। 1 মাস পরে আমাকে আপনি বলবেন যে হৃদয় আমি তোর কথা মতো 1 মাস চলছি, আমি কোনো ফায়দা পাই নাই। যদি আপনি এই কথাটা আমার কাছে এসে বলতে পারেন, হৃদয় বলবেন তো, এটা তো বলবেন না, সম্মান করবেন। আমি তাও বলতেছি, আমাকে যদি কেউ নাম ধরে ডাকতে চান ডাকতে পারেন, এখানে আমি কাউকে না করি না, কারণ আমি আপনাদের থেকে অনেকে জুনিয়র হবো। আবার হচ্ছে কি অনেকেই ডাকতে পারেন আমাকে নাম ধরে, এখানে যে আমি আপনাদের বস কিংবা আমি যে আপনাদেরকে এরকম হয়তো কাজের দিকে সিনিয়র, তো এই সম্মান তো আলাদা। এটা কিন্তু গ্রুপে দেখেন সবারই সম্মান একরকম। আমি কি আপনাদের সাথে কখনো খারাপ ব্যবহার করছি বলতে পারবেন? কখনো কি আমি আপনাদেরকে হচ্ছে কি তুই তাকা করছি? ওরই কিছু পার্সন আছে যেগুলো কলিজার পার্সন, মানে সবাই কিন্তু কলিজার, তাও থাকে না কিছু মানুষ একদম হৃদয়ের ভিতরে যাদের সাথে অন্যরকম সম্পর্ক, তাদেরকে তুই তাকা করে বলি। যেমন এখানে যে আমাদের শান্ত আছে, তারপর হচ্ছে কি যে রকি নামে একজন আছে, দেখবেন আমাদের গ্রুপে এখন কিন্তু আপনাদেরকে সাপোর্ট দেয় অ্যাডমিন। তো ওদের কিছু পাবলিক আছে যাদেরকে আমি তুই তাই, যে পায়েল আছে, তো এরকম যে আমাদের শামিমা আছে সিও,
ওরা কিন্তু আমার একদম কলিজার পার্সন, বুঝতে পারছেন? মানে শামিমার কথা বলি, যদি রিয়ার কথা বলি, নৌসিনের কথা বলি, ওরা কিন্তু আমার সাথে 2.5 বছর ধরে আছে। কথা বুঝতে পারছেন? তো ওদের হচ্ছে একদম কলিজার, ওরা কিন্তু একদম কলিজার ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, যাই হোক, তো যে কাজের করে আসি, সময় নষ্ট না করে আমরা যেটা বলতেছিলাম ভাই, আপনি যদি 1 বছর পর, 1 মাস পর যদি আমাকে এই কথা বলতে পারে যে আপনার রুলস ফলো করে আমি কোনো ফায়দা পাই নাই, তাহলে আমি হৃদয় আপনি যা বলবেন তাই করতে রাজি আছি। আমার কথাটা আপনার রেকর্ডিং করে রাখতে পারেন, কিংবা এক জায়গায় লেখা রাখতে পারেন যে হৃদয় ভাই এই কথাটা বলছিল। ঠিক আছে, তা এখন আসেন আপনাদের সর্বপ্রথম রুলস। কথাটা মন দিয়ে শুনেন, আমি আবার বলতেছি, যারা যারা শুনতেছেন না, নিয়ম কানুন গুলো সুন্দর করে মাইনে নিয়েন। পরে যদি নিয়ম কানুন কোনো মিস করেন, আমি আমার হৃদয় ছবি কিন্তু বাইচে দেবো ভাই। ঠিক আছে, আমি আবার বলতেছি, এখানে যে 50 জন আছেন, আরেকটা কথা মনে করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা প্রতিটা পার্সনে যাদের নামগুলো উল্টা পাল্টা আছে, ঠিক আছে, আর টিমটা নামের পাশে বাধ্যতামূলক লাগিয়ে নেবেন সুন্দর করে, এবং এই নামটা কপি করে আপনাদের যাদের অ্যাকাউন্ট গুলো অ্যাক্টিভ, এখানে যারা আছেন অ্যাকাউন্ট গুলো অ্যাক্টিভ আছে, ওই নামটা আপনার প্রোফাইলে ইউজ করবেন, মানে যে রোলেক্স অ্যাকাউন্টে। তাহলে কি হবে, যখন একটা অ্যাডমিন পার্সন মানে ওই সাপোর্ট গ্রুপে যখন মেসেজ করে মাঝে মাঝে উইথড্র বিষয়ে, তখন আমি আবেদনগুলো করে দিতে পারবো আপনাদের, যেহেতু আপনারা আমার মেম্বার। আপনারা যত বেশি এখানে কাজ করতে পারবেন আমারই ভালো হবে, তাই না? আপনাদের কিন্তু আমি কিন্তু বড় হবো আপনাদেরকে দিয়েই। ঠিক আছে, তার মানে আপনাদেরকে সাপোর্ট আমি কেন দিচ্ছি, আমার স্বার্থ আছে ভাই, এরকম যে স্বার্থ ছাড়া আমি আপনাদের সাথে কাজ করতেছি এরকম না, এটা সত্যি। আমি এটা স্বীকার করি যে আপনারা যদি ইনকাম করেন 100 টাকা, আমি হয়তো 5 টাকা হলেও ইনকাম করবো আপনাকে দিয়ে, এন্ড আপনাকে দিয়ে আমি উপরে উঠবো। ঠিক আছে, তো আপনাদের ভালোবাসা আমার চাই, আমার ভালোবাসা আপনাদের চাই, এরকম এই বিষয়টা। তো আসেন আমি আপনাদেরকে কিছু নিয়ম কানুন দিচ্ছি। সর্বপ্রথম নিয়মটা হচ্ছে আপনাদের জন্য, আমাদের যেদিন জয় টাইমের ক্লাস হবে, মানে যদি এখন রাত 9টা আছে, কিছুদিন পরে যদি আমরা রাত 8:30 করে দিই, কিংবা 8টা করে দিই, কিংবা 9টা করে দিই, কিংবা 10টা করে দিই, ঠিক আছে, যে টাইম থাকুক না কেন, যে টাইম থাকুক না কেন, আপনাকে ক্লাস শুরু হওয়ার 5 মিনিটের ভিতরে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। কি বলছি, রাত 9:30 ক্লাস শুরু হয়, 35-এর ভিতরে আর টিমের প্রত্যেকটা পার্সনকে কানেক্টেড রাখতে হবে। কথাটা আবার বলতেছি, এটা রেকর্ড করে রাখতেছে একদম, দাঁড়ান ভয়েসটা পরে গ্রুপের ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, জাস্ট ওয়াইট, কাঁচা কাজ করা যাবে না। সর্বপ্রথম নিয়মটা কি, সর্বপ্রথম নিয়ম, আপনাকে যে টাইমে আমাদের প্রতিদিন রাত 9:30 ক্লাস হয়, যে টাইমে হবে না কেন, ওই ক্লাস শুরু হওয়ার সাথে শুরু থেকে 5 মিনিটের ভিতরে আপনাকে জয়েন করতে হবে। মানে জয়েনিং টাইম থেকে 10 মিনিট, 5 মিনিটের ভিতরে আরক্স টিমের প্রতিটা মেম্বারকে কানেক্টেড রাখতে হবে। থাকার পর প্রত্যেকটা পার্সন যাদের পরীক্ষা আছে, কিংবা আপনাদের কোনো সমস্যা আছেন, কোনো চাকরিতে আছেন, কোনো ফ্যামিলির মানে এক জায়গায় আছেন, এখন কি করবেন, ওই ক্ষেত্রে আপনার ফোনটা কি করবেন, সাইলেন্ট করে দিবেন, মানে একদম লাউড স্পিকার একদম কমিয়ে দিবেন। ঠিক আছে, টেলিগ্রামে কিন্তু সুন্দর একটা অপশন আছে, আমি আপনাদেরকে ওইটা দেখিয়ে দিই স্ক্রিনটা শেয়ার করে। ঠিক আছে, আপনারা কি করবেন, কলে জয়েন করবেন। কলে জয়েন করার পর এইখানে দেখেন একটা হচ্ছে কি লাউড স্পিকার একটা অপশন আছে, এইখানে টাচ করলে দেখবেন একদম সাউন্ড কমে যাবে। এইখানে সাউন্ডটা কমে আরো এখান থেকে স্পিকারটা কমিয়ে দিবেন একদম। তাহলে কি হবে, তাহলে আপনি চাকরি, আপনি জব করতেছেন, কিন্তু আপনার সামনে পরীক্ষা, আপনি এখন পড়াশোনা করতেন, জাস্ট ক্লাসের সময়টা আইসা জয়েনটা করে টেবিলে বাইরে, বালিশের তলায়, প্যান্টের পকেটে, ঠিক আছে, যে কোনো এক জায়গায় আপনি ফোনটা রেখে দেন। এটা আপনার পার্সোনালিটি। এখন আসেন, আপনি ক্লাসে অ্যাটেন্ড থাকলে কি হবে, আপনার মেম্বারটা আপনাকে দেখে শক্তি পাবে, আমাদের গ্রুপের পরিবেশটা সুন্দর হবে, আমাদের এখানকার ক্লাসে অনেকগুলো মেম্বার দেখা যাবে, এই মানুষগুলাকে দেখে অন্য মানুষ হচ্ছে কি আকৃষ্ট হবে কাজ করতে। এখানে অনেক অনেক ফেসিলিটি আছে আপনার একটু জয়েন থাকার কারণে। ক্লাসটা কি অতিরিক্ত সময় হয় আমাদের, 30-এ শুরু হইলে 50-এর ভিতরে শেষ হয়ে যায়, আমি দেখছি 10 মিনিট তো জয়েনিং টাইম থাকে, তারপরে আর 15 মিনিট লাগে হয়তো আমি কাজটা হ্যান্ডেল করতে, প্রশ্ন নিয়ে আর কি। ঠিক আছে, তার মানে কি প্রতিটা রাত 9:30-এ ক্লাস শুরু হলে রাত 9:35-এর ভিতরে আপনাকে কানেক্টেড থাকতে হবে। যদি আমি কখনো দেখছি আমাদের কোনো একটা মেম্বার এখানে 54টা মেম্বার আছেন, কোনো একটা মেম্বার ক্লাসটা মিস করে ফেলছেন, ওই দিনের পর আপনাকে আমি একবার জিজ্ঞাসা করবো, ভাইয়া আজকে ক্লাসটা আপনি করছিলেন? আমি তো সবাইকে চিনি ভাই, নামের বাসে যাদের আর এক্সট্রা আছে ভাই, প্রত্যেকটা পার্সনকে চিনি, কারণ এই মার্কেটিং ক্লাস গ্রুপটা তো আমি অ্যাডমিন আছি না, তো আমি তো জানি কে কোথায় আছেন। আমি আপনাকে একবার প্রশ্ন করব, 2 দিন প্রশ্ন করব, 3 দিনের দিন সুন্দর করে আপনার নামের উপরে চাপ দিয়ে আপনাকে গ্রুপ থেকে বের করে দিব। শেষ। কোথায় আছে, ভালো গোল দিয়ে শূন্য গোল ভালো, মানে পশ্চিম গোল গুরু থেকে একটা উদাহরণ দেয় এরকম আর কি। ঠিক আছে,
তো আপনাকে যেন একটা মানুষ, আপনাকে দেখে যেন একটা মানুষ শিখতে পারে, আপনাকে দেখে যেন সে নষ্ট না হয়ে যায়। আমাদের নতুন যে ভাই এবং আপুরা আছে, ওরা অনেক ভালো, ওরা কিন্তু ক্লাসে আসে, কিন্তু ওই যে পুরাতন গুলো অলস হয়ে গেছে, ওদেরকে দেখে অনেকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে থেকে সবার সমান অধিকার, প্রতিটা ক্লাসে আপনাকে বাধ্যতামূলক জয়েন থাকতে হবে। আমাদের প্রতিদিন মার্কেটিং ক্লাস হয় দুইটা, প্রতি সপ্তাহে দুইটা, সোমবার এন্ড শুক্রবার সন্ধ্যা 7:30 পরে যদি টাইম চেঞ্জ হয় ওইটা আলাদা হিসাব। ওই ক্লাসেও আপনাকে অ্যাটেন্ড করতে হবে। এন্ড আপনার যদি কোনো সমস্যা না থাকে, আপনি যদি বলেন হ্যাঁ ভাই আমি মার্কেটিং করতেছি ভালো, আমার এখন কোনো দরকার নাই, তাহলে আপনি এখানে আসে হাজির হয়ে তারপরে চলে যাবেন আস্তে করে। আর আপনার মেম্বারটাকে জয়েন, আমি কিন্তু এতটা চাপ দিই আপনাকে, আমি বলছি কি আসবেন, জয়েন করবেন। আপনার মেম্বার যারা আছে নতুন রেজিস্ট্রেশন করছে, ওনাদের কিন্তু কাজ শেখার দরকার আছে, তাই না? ওনাদের কি আছে, কাজ শেখার দরকার আছে। তার মানে ওনাদেরকে এখানে কানেক্টেড করাবেন, করানোর পরে অ্যাডমিনের কাছে বুঝিয়ে দিয়ে যাবেন যে ভাই আমার এই পার্সন গুলো আজকে অ্যাকাউন্ট নতুন করছে কিংবা আপু অ্যাকাউন্ট নতুন করছে, ওনাদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে দিন, আমি একটু ব্যস্ত আছি, আমি জয়েন আছি, আমি একটু হয়তো কথা বলতে পারবো না, এরকম বুঝছেন? তাহলে আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, এটা গেল 2 নাম্বার কথা। এই দুইটাই যদি আপনি পালন করেন তাহলে দেখবেন আরাম। তৃতীয় কথায় আসেন, আচ্ছা মিউট কেন খুলতেছেন ভাই, বুঝি না আমি। তৃতীয় কথা আসেন কি, ওইটা আমি আপনাদেরকে, আচ্ছা এটা আমি অফ করে নিচ্ছি, ভয়েসটা 4 মিনিট হয়ে গেছে। তৃতীয় মিনিটটা আসছেন, আমি আপনাদের কিছু টিপস দিচ্ছি। আসেন, আমরা অনেকে বলি যে ভাই আমরা মার্কেটিং করি, 1-2টা মেম্বার আসে, আসার পরে আমাদের ওই মেম্বার গুলো অ্যাকাউন্টস করে না। আবার আমরা কি করি, আমরা ওই 1-2টা মেম্বারকে নিয়েই পড়ে থাকি যে এই মেম্বারটা হয়তো অ্যাকাউন্ট করবে, ওই মেম্বারটা হয়তো অ্যাকাউন্টস করবে, এইটা নিয়ে অনেকেই আমরা পড়ে থাকি। তো এই কাজটা করা যাবে না। আপনাকে টার্গেট নিতে হবে যে আমি কি করব, প্রতিদিন 5টা করে মেম্বার এইখানে নিয়ে আসবো। কি, 5টা করে মেম্বার আমি প্রতিদিন টেলিগ্রামে নিয়ে আসবো। নিয়ে আসার পর ওনাদেরকে সাপোর্ট গ্রুপে নিয়ে আসবো, আমাদের ক্লাস গ্রুপে নিয়ে আসবো, ক্লাস করাবো, ওনাদের সাথে ডিসকাস করব। পুরো একটা দিন আমি 5টা মেম্বারের সাথে কথা বলবো। কিংবা আপনি চাইলে 10টা মেম্বার টার্গেট নিতে পারেন, যেমন আমি নিয়ে থাকি 15টা 20টা করে টার্গেট নিয়ে থাকি আর কি, বুঝছেন? তো আপনি চাইলে 5টা নিয়ে কাজ করতে পারেন। আপনি প্রতিদিন টার্গেট রাখবেন যে আমি 5টা করে মেম্বার টেলিগ্রামে নিয়ে আসবো। নিয়ে আসার পর ওনাদের সাথে আমি ডিসকাস করবো একদম সবকিছু নিয়ে। ডিসকাস করার পর আজকের দিনে তারা হচ্ছে কি আমার সাথে কথা বলছে, কথা বলার পর ডিসকাস করার পর তাদেরকে আমি এতটা আর কোনো চাপ দিব না। আমি কি করব, এর পরের দিন সকালে আবার নেক্সট 5 জনের উদ্দেশ্যে আমি রওনা হয়ে যাব। কি করব, নেক্সট আমি এর পরের দিন, তো আমি যেটা বলতেছিলাম, দেখেন ভাই আপনি প্রতিদিন 5টা করে মেম্বার টার্গেট নেবেন। তো আপনি যদি প্রতিদিন 5টা করে মেম্বারের টার্গেট নেন, তাহলে 30 দিনে কতগুলো মেম্বার আসবে আমি একটু ক্যালকুলেট করে আপনাকে বলে দিচ্ছি। প্রতিদিন 5টা মেম্বার আসলে 30 দিনে আপনার মেম্বার আসবে 150টা। কতটা? 150টা মেম্বার আপনার টেলিগ্রামে আসতেছে 30 দিনে। 150টা পার্সন থেকে আমি 100টা% মাইনাস করে দিলাম, বাকি 50টা% কি অ্যাকাউন্ট করবে ভাই? করবে? আপনাদের মনে হয় করবে? আচ্ছা আমরা 50টা ধরলেও যদি হিসাব করি, প্রতিটা রেফার 100 টাকা করে, তা আপনার 5,000 টাকা ইনকাম। কথা ক্লিয়ার? এখন এই যে দেখেন, এক মাসে আপনি কি করছেন, 50টা রেফার কাউন্ট করছেন। এরপরের মাসে কি হয়েছে, আপনার সাথে 50টা ব্যক্তি হয়েছে। ওই 50টা ব্যক্তি দৈনিক একটা করে রেফার করলে আপনার কত টাকা আসতেছে? আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম টার্গেট নিয়ে কাজ করতে হবে। যত বেশি আপনি টার্গেট নিয়ে কাজ করতে পারবেন, তত বেশি আপনি ইনকাম অ্যাচিভমেন্ট করতে পারবেন। এখন আসেন, আপনাকে আমাদের অ্যাডমিনদের অপেক্ষা করে বসে থাকবেন? নো নো ডিয়ার। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমাদের ক্লাসে যদি আপনি অ্যাটেন্ড করেন তাহলে কি হবে, আপনি এখান থেকে শিখতে পারবেন, প্রজেক্টের বিষয়ে ভালো করে জানতে পারবেন। আমাদের সাপোর্ট গ্রুপগুলোতে আসবেন, দেখবেন অ্যাডমিনরা কিভাবে কথা বলতেছে। তখন কি করা হবে, আপনাকে অ্যাডমিনের পারমিশন দেওয়া হবে, আপনি যে কোনো সময় আমাদের গ্রুপে কল স্টার্ট করে আপনাদের মেম্বারদের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা কথা। তারপরে আসেন আপনাদেরকে আরো একটা কথা বলি, টেলিগ্রামে যে আপনাকে একটা মেম্বার নিয়ে আসতে হবে, কি বলছি, একটা মেম্বারকে যে টেলিগ্রামে নিয়ে এসে কাজ শেখাতে হবে এরকম কোনো কথা নেই। অনেক আপুরা আছেন, অনেক ভাইয়ারা আছেন, আপনারা মার্কেটিং করেন, অনেকে বলে যে ভাই আমার তো টেলিগ্রাম নেই, আমি কি করতে পারি? তখন আপনি বলেন যে ভাই টেলিগ্রাম ডাউনলোড করেন, টেলিগ্রাম তো লাগবেই লাগবে। এখন এরকম কিছু না, আপনি চাইলে মেসেঞ্জারে একটা গ্রুপ করবেন, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করবেন। ঠিক আছে, করার পর আপনি যদি এতটা নাও বুঝেন, আপনার যে আফলাইন আছে না, ওনার সাথে কথা বলবেন যে ভাইয়া আমার তো কিছু মেম্বার ছিল, ওনাদের টেলিগ্রাম নেই, আপনি কি ওনাদেরকে একটু মেসেঞ্জারে কথা বলে বুঝাতে পারবেন? আমাদের একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ ছিল, আপনি কি ওইখানে একটু আসবেন, ওনার সাথে একটু কথা বলবেন?
উনি যদি বলে যে ভাই আমি তো এতটা বুঝি না, ওনাদেরকে ক্লাসের রেকর্ডিং ভিডিওটা দেন, আপনি ভিডিও দিলেন, দেখবেন অনেকটা মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওই ক্ষেত্রে চাইলে আপনি আমাকে মেসেজ করবেন। অনেক কাল ওই দিন আমাকে একটা মানুষের একজন কথা বলছে যে ভাই আমার আফলাইন যে আছে উনি তো অ্যাক্টিভ থাকে না বেশি, তো আফলাইনে গুল্লি মারেন। কি মারেন? আফলাইনের গুল্লি মারেন। আফলাইন আফলাইন ঠিক আছে, আফলাইনকে সম্মান করবেন, কিন্তু আফলাইন যদি আনএক্টিভ থাকে আফলাইনকে আপনাকে কাজ করে দিবে? করে দিবে না। ঠিক আছে, আমি অলটাইম লাইনে থাকি ভাই। আপনার যে কোনো সাপোর্টের জন্য জাস্ট আমাকে একটাবার মেসেজ করে বলবেন যে ভাই আমাকে এই সাপোর্টটা করেন। আমি যদি আপনাকে না করি তখন বলবেন যে ভাই আপনার কথার কাজে কোনো মিল পাইলাম না। ঠিক আছে, এখন আসুন, আমরা মার্কেটিং করতে গেলে অনেকে হচ্ছে কি হিমজিম খেয়ে যাই। ঠিক আছে, কিভাবে মার্কেটিং করবো? তো কিভাবে মার্কেটিং করবেন এই বিষয়গুলো কিন্তু আমাদের এই মার্কেটিং ক্লাসে শেখানো হয়। আপনারা কিন্তু আসেন না। আপনারা না আসলে কি আমরা কি বলবো, এখন তো আসতে হবে, আজকে থেকে আসতে হবে। আগের দিন চলে গেছে, আজকে থেকে মার্কেটিং ক্লাসে কল স্টার্ট করলে আপনাকে আসতে হবে। আমাদের প্রতিটা ক্লাসে আসতে হবে, বাধ্যতামূলক করে দিছি। এখন আসেন, যদি ভাই মিস করি, যদি ভাই আমি কোনো ক্লাস মিস করি, মার্কেটিং ক্লাস মিস করি, কিংবা আমি কোনো আপনাদের রাত 9:30 ক্লাসটা মিস করি, তাহলে আপনাদের আমার শাস্তি কি? সর্বপ্রথম শাস্তি আপনার, আমাদের আরক্স টিমের প্রতিটা গ্রুপ থেকে আপনাকে আমি রিমুভ করে দিব। কি বলছি? আপনাকে আমাদের আরক্স টিমের প্রতিটা গ্রুপ থেকে রিমুভ করে দিব। দ্বিতীয় শাস্তি, দ্বিতীয় শাস্তি, আমি যদি পারি আপনার অ্যাকাউন্টটা সরাসরি সাপোর্ট আইডিতে কথা বলে বন্ধ করে দেব। ঠিক আছে, কি বলছি? শাস্তি দুইটা। এক, সর্বপ্রথম আপনাকে আমি আরক্স টিম থেকে বের করে দেব। দ্বিতীয় কথা, আপনার আইডিটা আমি সাপোর্ট আইডিতে কথা বলে বন্ধ করে দেব। আপনি ক্লাস ওই দিন মিস করবেন, আমি আপনাকে সুযোগ দিচ্ছি। আপনি ক্লাস ওই দিন মিস করবেন যেদিন আপনি মুখে হাত দিয়ে বলতে পারবেন যে হৃদয় ভাই আলহামদুলিল্লাহ, আমি এখন এই প্রজেক্টের সবকিছু এভরিথিং বুঝতে পেরেছি, আমি এখন একটা মেম্বারকে হ্যান্ডেল করতে পারি, আমি আমার একটা মেম্বারকে বুঝাতে পারি। তখন আমি আপনাকে দায়িত্ব দিব। তখন আপনি চাইলে মিস করেন, একটা অ্যাডমিনের দায়িত্ব যখন আমি আপনাকে দিব গ্রুপে, যখন আরক্স টিমটা আপনার হাতে তুলে দিব, তখন আপনি বুঝবেন আপনাকে আমি কেন এই কথাগুলো বলতাম, আপনাদেরকে আমি এত শাসনে কেন রাখতাম, আপনাকে আমি এত নিয়ম কারণ কেন দিতাম, তখন আপনি বুঝতে পারবেন। সারাদিন এত ব্যস্ততার মাঝেও যখন আমি আপনাকে সাপোর্ট করি, সারাদিন এত চাপের মধ্যে থাকার পরেও যখন আমি আপনাকে এত রকম হেল্প করি, সারাদিন কাজ করার পরেও যখন আমি রাতের বেলা আমি আপনাদের মেম্বারদেরকে ক্লাস করাতে পারি, সারাদিন ক্লান্ত থাকার পরেও এত ব্যস্ততার মাঝেও যখন আমি মার্কেটিং ক্লাস করাতে পারি, তাহলে আপনি জাস্ট ক্লাসে আসতে পারবেন না? এরকম না বিষয়টা, এখন আসতে হবে। আমি আমি এখন দিতে বলছি, এখন থেকে আপনাকে আসতে হবে, বাধ্যতামূলক আপনাকে আসতে হবে, যদি কাজ করার ইচ্ছা থাকে। যদি না থাকে তাহলে তো আসসালামু আলাইকুম, আসতে পারেন। ঠিক আছে, তো যাই হোক ভাই, আমি আপনাকে যে কথাটা বলছি, আপনি ক্লাসে যদি জয়েন করেন, মনে করেন আপনি ক্লাসে অ্যাটেন্ড করছেন, আচ্ছা ক্লাসে যদি আপনি অ্যাটেন্ড করেন, আমার কি 5 টাকা কোনো ফায়দা হবে বলেন তো ভাই? আপনি ক্লাসে অ্যাটেন্ড করলে আমার কি 5 টাকার কোনো ফায়দা হবে যে ভাই আমি ক্লাসে আসলে হয়তো আপনি টাকা পাবেন, তাই না? বস এরকম কিছুই না। আচ্ছা আমি একটা মিনিট লিভ জয়েন করতেছি, কেউ বেরোবেন না। আপনারা যদি ক্লাসে আসেন, আমাকে কি কেউ 5 টাকা দেয়, কিংবা আমার কি 5 টাকা ইনকাম হয়? হয় না ভাই। আমি জাস্ট চাই সৌন্দর্য, আমি জাস্ট চাই একটা পরিবেশ, আর কিছু চাই না ভাই। আমি আপনাদের কাছে ভাই কিচ্ছু চাই না, আপনি লাখ টাকা এখান থেকে ইনকাম করেন, আমি দেখি না ভাই। আপনার আবার যদি সাপোর্ট লাগে, আমি আপনাকে সাপোর্ট করবো, রক্ত দিয়ে হলে সাপোর্ট করবো। কি বলছে আপনাকে? কিন্তু আমি জাস্ট চাই পরিবেশ, আমি জাস্ট চাই আপনাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা, আর কিচ্ছু চাই না ভাই। কিন্তু এই ভালোবাসাটা আমি আপনাদের কাছে চাইছিলাম ভাই, আজকের আগে আমি আপনাদেরকে চাইছিলাম, অনুরোধ করছিলাম, আপনাদেরকে রিকোয়েস্ট করছিলাম, কিন্তু পাইনি। আজকে আমি হৃদয় একটু গরম হয়েছি না, এখন দেখেন ঠিকঠাক। হয়তো আবার কিছু পাবলিক বলছে আমি কি তার টাকার কেনা গুলাম নাকি যে তার কথা মতোই চলতে হবে? নো ডিয়ার, আপনি আমার বাবার পড়েন না, আমার বাবার খান না, আমি হৃদয় আপনাকে 1 টাকাও দেই না। ঠিক আছে, আপনি আমার কথা কেন মানবেন? কিন্তু এখানে আবার রিজন আছে মানার, কারণ আপনি আমারই মিটিং করছেন, আমি আপনার সিনিয়র পারসন। এখানকার একটা কোম্পানিতে চাকরি করবেন, ওইখানকার একটা সিনিয়র পারসন থাকবে, ম্যানেজার থাকবে, ঠিক আছে, সুপারভাইজার থাকবে, ওনাদেরকে ফলো আপ নাকি করতে হবে, তাই না?
আমি যদি আপনাকে এখানকার ফলো আপ দেই, এখানকার গাইডলাইন দেই, তার মানে আমি আপনার ভালোর জন্য দিয়েছি। আমি চাইবো না কখনো আপনার ক্ষতি হোক। কেন চাইবো না? আপনার ক্ষতি মানে আমার ক্ষতি। আপনি ১ টাকা ইনকাম করলে আমি চাইলে না হলেও আপনার কাছ থেকে ইনকাম করবো। তার মানে আপনাকে আমি যতদিন আমার সাথে রাখতে পারবো ততদিন আমার লাভ। তার মানে আবার এটাই মনে করেন না, তার মানে তো হৃদয় ভাই আমাদের কাছ থেকে লাভ পাচ্ছে, তাহলে হয়তো আমাদেরকে বের করবে না এখান থেকে। আমাদেরকে হয়তো এখন টপ দেখাচ্ছে ভাই। আমার ইতিহাস আপনি জানেন না। আমার ইতিহাস, আমি একদিনে ৩০-৪০টা মেম্বারকে আমাদের গ্রুপ থেকে বের করে দিচ্ছি। পুরাতন যারা আছে ওরা ইতিহাস জানে। আমি একদিনে ৩০-৪০টা করে মেম্বার, আমার মামাতো ভাই ছিল, আমি আপনাকে আর কি বলবো, আমার আপন মামাতো ভাই, আমার মার ভাইয়ের ছেলে, মামাতো ভাই, কলিজা, মানে একসাথে বড় হয়েছি ছোট তাইগা, নানার ভাই যে তাইগা, আমার ফ্রেন্ড, মামাতো ভাই, আপন মামাতো ভাই, পরে বের করে দিচ্ছে। আপনি কি কইতেছেন ভাই? আমার কলিজার বন্ধুরে বের করে দিচ্ছি গ্রুপ তাইগা। যাদেরকে নিয়ে আরক্স টিম শুরু করছিলাম তাদেরকে বাইর করে দিছি। আপনি তো একটা সাধারণ মেম্বার। যাদেরকে নিয়ে একদম আমি এই গ্রুপ শুরু করছিলাম আজ থেকে ২.৫ বছর ৩ বছর আগে, তাদেরকে বের করে দিচ্ছি। বুঝে না? ওইগুলো তো দূরের কথা, বন্ধু তো রক্তের না, তাও কলেজের বন্ধু বলছি না? হ্যাঁ, আমার কলেজের বন্ধু এখন। ওই আমার ভাই থেকেও বেশি, জানেন, আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে ভাই, অনেক। বুঝছেন? আমি ওকে বের করে দিচ্ছি কারণ উল্টা পাল্টা জিনিস আমি দেখতে পারি না। আমার মামাতো ভাইকে বের করে দিচ্ছে। আমার মামাতো ভাইয়ের টিম আছে এখনো 400+। ওর ডিরেক্ট অ্যাক্টিভ ফোর্সেস এর টিম আছে 400+। ওরে আমি বের করে দিচ্ছি। কি কইতেছেন? আপনার কাজ কিরকম এটা আমি দেখবো না? আপনার মেন্টালিটি কিরকম, আপনার চলাফেরা কিরকম, আমি হৃদয় এটা আপনাকে ফলো আপ করবো। আপনি কাজ কতটুকু করেন? আপনি ১০০টা রেফার করছেন, আর একটা ব্যক্তি একটা রেফার করে নাই, কিন্তু তার চলাফেরা ভালো, সে হচ্ছে কি গ্রুপে অ্যাক্টিভ থাকে, গ্রুপের নিয়ম কানুন মানে, তার হাতে আমি গ্রুপটা তুলে দিব যে নেন, এই গ্রুপটা আপনার, আজকে থেকে আপনি চালাবেন। আমি কখনোই কাজ দেখি না। আমি দেখছেন কে ভালো কাজ করতেছে তাকে একটু ভালোবাসতেছি বেশি, এরকম না ডিয়ার। আমি দেখতেছি কে গ্রুপে অ্যাক্টিভ আছে, কে গ্রুপে সময় দিচ্ছে, গ্রুপ কে কতটুকু ভালোবাসে, আমি এটা দেখতেছি। বুঝতে পারছেন? ইনকাম তো সবাই করে নেই, রেফারেন্স তো সবাই করে, কয়জন দায়িত্ব নিতে পারে? যাই হোক, তো ভাই আমি যেটা বলছি নিয়ম কানুন গুলো আবারও শুনিয়ে দিচ্ছি। রাত ৯টা ৩০-এর ক্লাসে আপনাকে বাধ্যতামূলক অ্যাটেন্ড থাকতে হবে। পরীক্ষার্থী পরীক্ষার্থী কিচ্ছু চলবে না এখন থেকে। ওটা বুঝতে পারছেন? আমি যেটা বলতেছি, আজকে আপনারা এখানে ৫৪ জন আছেন না? এই ৫৪ জন, এই ৫৫ জন আছেন, এই ৫৫ জন আজকে রাতের ক্লাসে অ্যাটেন্ড করেন। ৭০-৮০ জন মেম্বার যদি ক্লাসে না হইছে, ঠিক আছে, তাহলে আমারে বললেন। ৭০ থেকে ৮০টা মেম্বার হবে আপনারা যদি ক্লাসে আসেন। আর আমাদের ক্লাস হয় ২০টা নিয়ে, ২০টা ২৫টা মেম্বার হয়, ১৯টা মেম্বার হয়। জি জি জি, লজ্জার বিষয়। যাই হোক, আমি আপনাদেরকে এই জন্যই ডাকছিলাম যে ভাই আপনাদের সাথে কথা বলা দরকার আমার। আমি এইরকম পরিবেশ আমি দেখি নাই কখনো। ঠিক আছে, যাই হোক, এই ছিল আপনাদের জন্য এখনকার নিয়ম। এখন আছেন আমি আপনাদেরকে কিছু পুরস্কারের কথা বলি। ঠিক আছে, এটা আমার পক্ষ থেকে, কোনো কোম্পানির পক্ষ থেকে কথা করতে পারেন। আমার কথা মেনে যদি এক কাজ করতে পারে, প্রতিদিন ৫টা করে মেম্বারকে লিখে এবং আমার ইনবক্স করে মেম্বার পারেন দিতে হবে না।